আমার এই ভিডিওটা একদম পুরো পুজোর আগে করা, মানে তাও বলতে গেলে মহালয়ারও আগে করা, বাট ভিডিওটা আমার এই পুজোর মধ্যে আর ছাড়া হয়নি সত্যি বলতে কি। আর আমি তার মধ্যে দেখলাম গ্যালারিতে রয়েছে ভিডিওটা, সেই জন্য আমি এডিট করে নিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে। তো একদিন আমি গিয়েছিলাম ত্রিবেণীতে, কিছু দরকার ছিল, তো সেখানে গিয়ে দেখলাম কি সুন্দর ঠাকুর তৈরি করছে। তার মধ্যে আমার সবথেকে পছন্দ হয়েছিল এই ছোট্ট ঠাকুরটা, 4 জন মিলে ঠাকুরটা তৈরি করছিল। তো এইটাই হচ্ছে কি আসল কারণ আমার বাড়ি থেকে বেরোনোর, ত্রিবেণীতে আসার এইটাই কারণ। একটা গাছের দোকানে চলে গেছিলাম প্রচুর গাছ টাছ কিনবো বলে। তো তোমরা অনেকেই ভাবছো যে দীপ এখনও কেন শীতের গাছ নিয়ে কোনো ভিডিও দিচ্ছে না, সে কি শীতের কোনো গাছ তুলবে না? না না গো, আমি শীতের অনেক গাছ অলরেডি নিজের স্টকে নিয়েছি, অনেক চারা নিজেই তৈরি করে নিয়েছি বাড়িতে। এই ভিডিওটার পরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের গাছের সেই সমস্ত ভিডিও। এরপর গাছ টাছ কিনে দিদি চলে গেছিলো একটা শাড়ির দোকানে, সেখান থেকে কিছু শাড়ি নেওয়ার পর চলে গেছিলাম আমার পুজোর জুতো কিনতে, তার সঙ্গে এক্সট্রা আরও একটা দুটো জুতো কিনতে। আর তার মধ্যেই আমার জামার মধ্যে লেগে গেছিলো গাছের মাটি।